কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে শুভেচ্ছা। আমি তো ব্যবসা সংক্রান্ত কথাবার্তা বলে থাকি, আপনারা জানেন, কিন্তু আজকে একটু দেশের কথা বলতে চাচ্ছি। আমার মনে হয় যদি 1 মিনিট 2 মিনিটের ভিতরে আমি কভার করতে পারি খুব ভালো হবে। মানে মনের দুঃখের যে জায়গাটা সেটা আমি একটু আপনাদের সামনে রাখতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে একজন ভদ্রলোককে, সোহাগ নামের একজন ভদ্রলোককে যে পাথর মেরে তাকে থেতলে মেরে ফেলা হলো, এটা কিন্তু আমাদের সাথে যায় না। এটা আমাদের কালচার কৃষ্টি হতে পারে না। এই মধ্যযুগীয় বর্বরতা আমরা কেউ মেনে নিতে পারি না। হোক সে আমার মতের বিরোধের একজন লোক, কিন্তু তাকে আমি আইন হাতে তুলে নিয়ে এভাবে মারবো না। এই একটা জিনিস খুব পীড়া দিচ্ছে। আমরা অচিরেই যেন এটা থেকে বেরিয়ে আসি, কারণ এই সংস্কৃতি চলতে দেওয়া যেতে পারে না। সে বিএনপি করুক, সে আওয়ামী লীগ করুক, সে জামাত করুক, সে যেটাই করুক, সে আমার ফেলো কান্ট্রিম্যান, সে আমার ভাষায় কথা বলে, সে আমার মতোই ভাত খায়, আমার মতোই তার একটা পরিবার আছে। কেন তার বাবা মা আছে, স্ত্রী পুত্র সন্তান আছে, বন্ধুবান্ধব আছে, কেন তাকে আমি এটা করব? আর দ্বিতীয় যে জিনিসটি খুব হৃদয় বিদারক, যে পৃথিবীর যে স্থানটিতে আমি দাঁড়িয়ে আছি, এখানে মেয়েরা কত বড় স্বাধীনতা ভোগ করছে। তারা যে কোনো জায়গায় চলে যাচ্ছে, ইভেন ডক্টর 2টা 3টাও তারা যাচ্ছে, নো প্রবলেম, কারণ কেউ বাদার করছে না। হোয়ারাস এবং তাদের কাপড় চোপড়ও তাদের মতো, রাইট? আমি কোনো কথা বলবো না, কারণ সেটা তার কালচার অনুযায়ী সে পড়তেই পারে। এটা সামার সিজন চলছে, অফকোর্স তারা ঢিলে ঢালা কাপড়া বা শর্ট কাপড়া পরতেই পারে, কাপড় পরতেই পারে। কিন্তু আমাদের দেশে দেখুন, অপেক্ষাকৃতভাবে মেয়েরা অত্যন্ত শালীন কাপড় পরে চলে। তারপরেও এদের উপরে যে অত্যাচার হচ্ছে বা যদি বলি ধর্ষণ হচ্ছে, এই জিনিসগুলি আসলে কিন্তু খুব হৃদয় বিদারক। এটা আমরা না, এটা আমাদের সাথে যায় না। সো আমি আজকে আমার এই দুটি বিষয়ের কনসার্ন আপনাদের সামনে জাহির করলাম। আমরা সবাই একটু ভেবে দেখি। ধন্যবাদ।